রামনবমী সবাই মানে ছেলে মেয়ে সবাই শান্তিতে থাকবার জন্য আমরা মনস্কামনা পূর্ণ করতে আসছি। দ্বাপর যুগের যুগবতার ভগবান রামচন্দ্র পিতৃসত্য পালন করার জন্য আজ থেকে 4800 বছর পূর্বে এই বন জঙ্গলে ঘুরে ঘুরে এখানে এসেছিলেন। প্রতি বছর মহা রামনবমী তিথিতে এই মেলা উদযাপিত হয়। সারা বিশ্বের সনাতনী সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন পর্যটক থেকে শুরু করে সকল ধর্মের মানুষেরা এই দিনে আসে। বিগত বছরের চেয়ে এই বছর উৎসব সাড়ম্বরপূর্ণ হয়েছে এবং মানুষের সমাগম দ্বিগুণ হয়েছে। তো আমরা যেহেতু রাষ্ট্রযন্ত্রের সহযোগিতার অভাবে এত বড় একটা আয়োজনকে আমরা শৃঙ্খলাবদ্ধ করতে আপনার কুলিয়ে উঠতে পারতেছি না। যদি সব ধর্মের মানুষের সহযোগিতায় আমরা সুশৃঙ্খলভাবে আগামীতে সবার সহযোগিতা পাই, এই উৎসবকে আরও সুশৃঙ্খল এবং সাড়ম্বরপূর্ণ করতে পারবো এই আশা আমি রাখি। চট্টগ্রামের এই রামকোট মন্দিরের প্রতি বছর নেই এবছরও বিশাল আয়োজনে আমরা বাসন্তী পূজা উদযাপন শুরু হয়েছে। এই বাসন্তী পূজা উপলক্ষে আজকের এই রামনবমীর দিনে হাজার হাজার দর্শক আমাদের মাঝে উপস্থিত হয়ে পুণ্যার্থীরা সুন্দরভাবে আমাদের এখানে প্রতি বছরের ন্যায় তারা ধর্মপ্রাণ হিন্দুরা এখানে এসে প্রতি বছরের ন্যায় আমাদের এই রামনবমী উৎসব পালন করেন। এই রামনবমী উৎসবে আমরা দক্ষিণ চট্টগ্রামের বৃহৎ আকারে পালন করে আমরা প্রতি বছর এখানে আমিও একজন দর্শনার্থী হিসাবে নিজেকে গর্ব মনে করি এবং এই রামকোট মন্দিরের জন্য আমরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই রাম মন্দিরে এসে পুণ্যার্থীরা ধর্ম পালন করেন। আমরা সবার এই ধর্মপ্রাণ হিন্দু যারা আছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি এবং প্রতি বছরের ন্যায় এরা যেন আমাদের এই মহোৎসবে অংশগ্রহণ করে আমাদেরকে কৃতার্থ করে। সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের কল্পনাতীত এবারে যে সাড়াটা পেয়েছি দর্শনার্থীদের, এটা গ্রামের দয়ায় আমরা সকলে পুণ্যার্থীরা এত বেশি আমাদের সাড়া দিয়েছেন। এই পুণ্যধামকে আরও বেশি যেন সমৃদ্ধ করে তুলবে। আমাদের সনাতনী সম্প্রদায় সচেতন হচ্ছে এবং এই ধরনের ধর্মীয় তীর্থস্থান ভ্রমণে তারা অধিক আগ্রহ প্রকাশ করছে। এটা আমাদের বড় পূর্ণতার একটা কাজ। সবাইকে যে এভাবে যে তারা এসে আমাদেরকে সবাইকে আশীর্বাদ পুষ্ট করছে, সকলের যেন তাদের যে মনের ইচ্ছা কামনা যেন পূর্ণ করেন। জয় শ্রীরাম। দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রাচীনতম তীর্থস্থান শ্রীরামচন্দ্রের স্মৃতি বিজড়িত স্থান। এই স্থানে প্রতি বছরে এই নবমীর দিনে শিব দর্শন এবং মেলা বসে। আমরা মূলত 6 দিনের উৎসব করি এখানে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমরা 6 দিনের উৎসব করি। কিন্তু আজকে নবমীটা হচ্ছে বেস্ট, নবমীটা হচ্ছে সবচেয়ে আকর্ষণ। এখানে শিব দর্শন হয়, লাখো মানুষের মিলন মেলা হয়। আমরা চিন্তা করতেছি আগামী বছরে আমরা একটা পরিকল্পনা হাতে নিয়েছি, প্রায় 2 কোটি টাকার একটা বাজেট আমরা হাতে নিয়েছি। ওখানে আমরা প্রসাদ এবং তীর্থযাত্রীদের বিশ্রাম করার জন্য একটা ব্যবস্থা আমরা করতেছি। আশা করি সবাই যদি সাড়া দেয়, আমরা আগের বছরের মধ্যে হয়ে যাবে।